আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজে সকাল সাতটা না, দুঃখিত 6:40 আর আমি এখন আছি খুলনা দিঘলি একটা দ্বীপে। তো এর আগেও একবার আসছিলাম এই দ্বীপে, তখন হচ্ছে ইউনিভার্সিটির একটা পরীক্ষা ছিল, ওই পরীক্ষার পারপাসে আসছিলাম। কিন্তু এখানে আস্তে আস্তে আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো, তো ঘোরার জন্য শুধুমাত্র রাতটুকু পাইছিলাম, তেমনটা ঘুরতে পারি নাই। বাট এখন একটু সময় করে আসছি 2 দিন ঘোরার জন্য। আর আমারে মূলত হচ্ছে কোম্পানি দেওয়ার জন্য বা নিয়ে আসছে এই ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর ভাই আপনাদের সবার কি অবস্থা ভাই? সবার তো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। এই ব্লগ চলতেছে বাচ্চা। এই গালাগালি করো না। ওকে ভাই, আরো আসছে ভাই। ওকে, আরো আসতেছে। আর এখন আমরা হচ্ছে এত সকালে ওঠার একটাই রিজন, সেটা হচ্ছে রস খেতে যাব। আমরা ঢাকায় যখন ছিলাম, মানে আমি যখন ঢাকায় ছিলাম তখন পর্যন্ত, মানে এই পর্যন্ত শীতের মধ্যে রস খাওয়া তো দূরের কথা, রসের মুখও দেখি নাই। একবার এফডিসিতে যাওয়ার প্ল্যান করছিলাম, বাট যাওয়া হয় নাই। কারণ ওইখানে যাওয়ার একদিন আগে, ধরুন কালকে যাবো, আজকে এরকম একটা নিউজ দেখছি 4000 মানুষ গেছে ওইখানে। তো মোটামুটি একটা হই হুল্লোড় বা মারামারির মতো অবস্থা হয়েছে, তো সেই জন্য এখনও যাওয়া হয় নাই। বাট আজকে দিঘলি আর এখানে রস খাবো। আর এখানে সকালবেলা কী পরিমাণ ভিড় হয় সেটা একটু দেখা যাক। আশা করি ভিড় হবে না, ভিড় না হলে আলহামদুলিল্লাহ ভালো। আর আমরা এখানে 2 জন আছি, ভাই ব্রাদার আরও আসতেছে। আর হ্যাঁ, এই ব্লগে আপনারা এই দিঘলিয়া দ্বীপের সৌন্দর্য দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রপারলি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো না আসলে, সকলের সাথে থাকুন আর আমাদের মজা মস্তিগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, প্রথম দিনে আমরা হচ্ছে এখন আজকে আমার প্রথম দিন, তো প্রথম দিনে এখন যাচ্ছি সকালবেলা রস খেতে। আর সন্ধ্যাবেলা আজকে মনে বারবিকিউ হবে না, কালকে আগামীকাল বারবিকিউ পার্টি হবে। আর আজকে সন্ধ্যাবেলা যাবো আর একটা জায়গায় ঘুরতে। আর সেই সাথে নদীর পাড়ে একটা টঙের দোকানের ওখানে বসে চা খাবো। নদীর পাড়ে একটা বেঞ্চ আছে, সেখানে বসে চা খাবো। এরকম একটা লোকেশনের জন্য আমি অনেকদিন খুঁজছি, অনেকদিন ঘুরছি, বাট পাই নেই। বাট ফাইনালি গতবার যখন এই যে ভাইদের সাথে আসছি, লোকেশনটা পেয়ে গেছি। যদিও হচ্ছে রাত্রেবেলা ছিলাম, তেমনটা ফিল নিতে পারি না। এই জন্য আপনারা ফিল নিতে পারেন না। অবশ্যই এখন পারবো প্রপারলি আপনাদের ফিলটা দিতে আমার এলাকার ইনশাল্লাহ। আর ভাই প্রথম দিন মানে যে আপনারা যে আসার কথা বলছিলেন, যে শান্ত ভাই আসার কথা বলছিল, ঠিক আছে, তো সেইটা নিয়ে আমরা হচ্ছে একটা সময় একটু গল্প করবো অডিয়েন্স শোনানোর জন্য, নাকি মজা পাবে 100%। সেটা তো অবশ্যই, কারণ হুট করে একটা শান্ত ভাই থাকলে ভাই মজা হতো অ্যানাদার লেভেলে। আর তার মধ্যে হচ্ছে শান্ত ভাইয়ের গেটআপটা যেমন ছিল, ঠিক আছে, ওটা মানে ওরকম ভাবার একটু স্বাভাবিক ছিল, ঠিক আছে। শান্ত ভাই কিছু মনে করেন না দেখলে, ঠিক আছে, ওরকমই। এই জন্য প্রথম দিকে ভয় পাইছিলাম আসলেই। তো এখন এখানে আর কথা বাড়াবো না, আমাদের ভাই ব্রাদার আসলে আমরা সরাসরি চলে যাবো রস খেতে। আর তারা আসার পরে তাদের সাথে কথা বলার পরে দিন আমরা রস খেতে চলে যাবো। স্টিল দ্যাট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। আলহামদুলিল্লাহ, বাট যেরকমটা শীত এক্সপেকটেশন ছিল ওরকম নাই, একদম কম, হালকা। খালি গায়ে হবো কিসের জন্য? তাই বলে খালি গায়ে হইতে হবে, এটা কোনো কথা? আমরা নদীর পাশে আছি, অবশ্যই সাগরের পাশে আছি, ভৈরব নদীর পাশে আছি, রস খেতে যাবো ইনশাআল্লাহ। এখানে বেশি একটা ফিল পাবো, আবার ঠান্ডা। হ্যাঁ, ওইখানে ঠান্ডাটা বেশি পাবো। এটা মানে আমার বন্ধু যদি পাগল হয়ে যায় কাল নদী খেয়ে রে বাপ। ও আরেকজন তো সমস্যা নাই, আরেকজন তো আছে হচ্ছে রস খেলে তার পেট খারাপ হয়। আপনারা না, কিন্তু ওই যে কালকে যে ভাইরা আসছিল উনি বলছিল যে রস খাইলে ওনার নাকি পেট খারাপ হয়। কথা কোনো এটা আসতেছে না, ওই পাপে আসতেছে, ঠিক আছে। এখন মনে করেন যার বউ আছে সকাল সকাল উঠে কেন, তাইলে ঠিক আছে, তাইলে পেট খারাপ হবে ভাই, স্বাভাবিক। এন্ড পেট খারাপ হয় কি হয় না এটা তো জানি না, এটা একটা রিজন হইতে পারে না যাওয়ার। এন্ড বন্ধু বান্ধব বলছে যাওয়া লাগে, বাইরে আমাকে মেইন জায়গাটা এক্সপ্লোর শালবাগানটা ঘুরে নিয়ে আসি, তোর আসে ভাই। চলেন যাই, মেইন বসার জায়গা, চলেন আগে পুরনো আড্ডার জায়গায় যেখানে আমরা চোখ বুঝলে দেখি পাতার ফাঁকে রোদ ঝরে, মাটি ভেজা গন্ধে ডাকে নিরাপদ ধরে, হাওয়ার নরম ছোঁয়ায় ভুলে যাই শহর দূরের নীল পাহাড়ে, মন যায় ধীরে ধীরে
রসের হাড়ি, কিন্তু হাড়ি ফাঁকা। ভাগ্য ভাই, লাখ। এগুলো দিকে আছে না না, এগুলো হাতে নিয়ে একটা ছবি ক্লিক করতে পারবে, একটা পিকচার ক্লিক করতে পারবে। পিকচার তো অবশ্যই ক্লিক হবে, কিন্তু একবারে ভরা হাড়ি যদি না হ্যাঁ হয় তাহলে অবশ্যই ওখানে বেশি পাবো, ভালো লাগে। আর ওখানে পাবো না, ওখানে সব ডাইলে নিতে বোতল না, বোতল ডাইলে আমরা নেব, বোতল ডাইলে আমাদের সানি বই কি ব্যবস্থা করতেছে? অ্যানাদার লেভেল। 10 লিটার আর 2 লিটার বানাই দিচ্ছি, 12 লিটার। সেটা নিয়েছি, সেটা দিয়ে আনছি। পানি দিছি এক গ্লাস। ফাইনালি এতক্ষণ পরে মোটামুটি 40 মিনিট হবে না? বেশি হবে। কত বাজে? আচ্ছা উনি কি এই বেশি আছে। আর 2 টাকা করে নেন। 7:31 বাজে। ভিডিও না? 40 মিনিটের পরে আমরা হচ্ছে আমাদের রসের ঠিকানা, রসের হাড়ি না বোতলের দেখাটা পাইছি, অবশ্যই রস আইছে। আর হচ্ছে একটু আগে যেখানে একটা ক্লিপ দেখলেন যে হচ্ছে খেজুর গাছ ছিল অনেকগুলো, ওখানে রসের গ্রানে একদম মোমো করতে হবে জায়গাটা। তো যাই হোক ভাই, টেস্ট করার শুরু করে দেন। মারে দেন সবার আগে ওনারা। হ্যাঁ আরে না খাইবেলা। সিগারেট আছে? এই কেউ কিন্তু আজে বাজে কথা বললেন না ভাই, ক্যামেরা রানিং চলতেছে, এগুলো থাকবে। ভাই খেয়াল করিনি ভাই। ইয়েস। ফাইনালি গট ইট। হ্যাপি ঠান্ডা রস ভাই। সেই অনেক ঠান্ডা। ঠান্ডা তো ম্যাটার না, অনেকদিন পরে রস খেলাম, বাট ভাই সত্য কথা বলতে কি এর সাথে যদি হচ্ছে মুড়ি খাওয়া যেত না, একবার পারফেক্ট একটা কম্বিনেশন পাইতেন। খাইছেন কোনোদিন? বাস্তব কথা কইছে। খান নাই? আপনি রসের উপরে মুড়ি ছাড়িয়ে দিবেন, তারপর ওটা চুমুক দিবেন, যদি ভালো না লাগে তারপরে আমারে বলেন। ছোটবেলায় খাইতাম আমাদের গ্রামে। আমাদের গ্রামে তো আবার হচ্ছে খেজুরের রসের জন্য বিখ্যাত। হ্যাঁ, রসের উপরে মুড়ি দিয়ে দিবেন, তারপরে খাবেন। ভালো না লাগলে পরে বলেন। এগুলো আমি খাইতাম ছোটবেলায় আমাদের এলাকায়। হ্যাঁ, মুলিদা খাইছেন ভাই? মুলিদা কি দিয়ে? মুলিদা খাইছেন? এটা না মুলুদা না, এটা আবার কি? এটা চাউলের গুঁড়ি দিয়ে বানাইতে হয়, সেই লাগে না, এগুলো আমি খাইনি। চিনি দিয়ে তারপর এসে মুড়ি দিয়ে এটা বানায়। আধা টাকা দিয়ে না, এগুলো খাইনি। বরিশালের ভাই। বরিশালের? আমরা সব বরিশালে তো এইজন্য। খুলনায় বসবাস করি কিন্তু বরিশাল। বরিশালে রস না লাগে না, ডাল না বাকি। আমাদের মাহিন ভাই মোটু রস খাচ্ছে সে। সবাই এই ঐতিহাসিক মুহূর্তটা দেখেন। আয়নার সাথে সেলফি দিচ্ছি ভিডিও। অল্প একটু মামা, হালকা অর্ধেক মারো। রসের রস মারতো ভাই। এই বুড়া মার। খাওয়া শেষ করে অল্প মারবি কিন্তু মামা। জয় বাংলা। ভাই তোমাকে বুঝলাম না, তোমাকে ভাই এত বাচ্চা প্রয়োজন নেই, এই নিট মেরে দাও। তুমি কি জয় বাংলার ফ্যান? না 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 তাহলে ঠিক আছে। এই কথা কই না, ভিডিও দাও মাইরি দাও চলতে শুরু। কিন্তু 14 গোষ্ঠী বিএমপি ভাই। কিন্তু ভাই যে যাই বলেন, কথার মধ্যে কথা, আওয়ামী লীগ আর যাই করো, গান একটা বানায় গেছে। একবারে সেরা একটা গান, একবারে সেরা একটা গান, মাস্টারপিস একবারে। কালকে ফুলতলাতে আইছি তো, আমার যে বাইক নিয়ে সেজন্য মিস অতিরিক্ত ওরে যদি কোনো কিছু ক্রিকেট আউট হয়ে গেল কালকে খান খান। আপনি তো খাইলাম না, আমরা ঘুরে নিছি আমাদের দেন তো ক্যামেরা। একটু আগে যে রসটা খাইলাম, অরিজিনাল বলতে গেলে 12 বছর পরে রসের স্বাদটা পাইছি আমরা। এর আগে হচ্ছে খাইছিলাম, মানে আমি এর আগে খাইছিলাম আমাদের গ্রামে। আমার গ্রাম হচ্ছে ফরিদপুর, অনেকে হয়তো জানে ফরিদপুর রসের জন্য বিখ্যাত। তো সেইখানে খাইছিলাম এরকম রস, আর সেই তারপরে হচ্ছে আজকে এরকম খাইলাম। যদিও আমি একটা কম্বিনেশন মিস করতেছি, সেইটা হচ্ছে মুড়িরে রস খাওয়া। কারণ এই রসের মধ্যে যদি মুড়ি মিশাই খান তাহলে হচ্ছে ওদের স্বাদ অ্যানাদার লেভেলের। যারা যারা খাইছেন তারা বুঝতে পারবেন যে আসলে মজা রেখে। যারা খান নাই তারা একবার ট্রাই করতে পারেন, এখনও সময় আছে, সময় চলে যায় না, ট্রাই করতে পারেন, ভালো লাগবে, এটা গ্যারান্টি। বাট আমি ওটা মিস করতেছি। বাট এটা আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আর যে ভাইগুলো আমার এইভাবে কোম্পানি দিচ্ছে, আলহামদুলিল্লাহ তাদের কোম্পানিগুলো খুবই ভালো লাগতেছে, সবাই খুব ফ্রেন্ডলি। আর প্রথমভাবে এরকম হচ্ছে অনেকের সাথে দেখা হয়েছে নতুনভাবে, তো সবাই ফ্রেন্ডের মতো হয়ে গেছে, ভালো লাগতেছে। এখন কই যাবো দেখা যাক, এখন মেবি জায়গাটা চেঞ্জ হবে, অন্য জায়গায় যাব। আর সম্ভবত না, কই যাবো তা জানি না, তো এখনই দেখতে পারবো। চলেন নেক্সট ধাপে যাওয়া যাক।
সকালের প্রোগ্রামের পরে অবশেষে এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রোগ্রাম শেষ, নামাজ কালাম পড়া শেষ। এখন দুপুর না প্রায় 4টা বাজে, কিন্তু এখন বেরোইছে হচ্ছে বাইক নিয়ে ইটের রাস্তায় প্রচুর পরিমাণে ঝাঁকুনি করে মা। লাইফে ফার্স্ট টাইম আজকে আমার ওই হিরো হোন্ডা আর হচ্ছে মাহিন্দ্রাবাদ দিয়ে এই গাড়ি সুজুকি চালাইলাম। গাড়ি কি ঠিকঠাক মতো চালাইছি? হ্যাঁ ভাই, ঠিকঠাক মতো মানে যখনই টিপ পিট তুলতে গেছি আমার ব্যাট লাগে, রাস্তা একদম ভাঙা চোরা। তো তারপর আবার ওইখান থেকে আমি ওরে দিয়ে দিচ্ছে ও চালায়, কারণ রাস্তাঘাটে আমরা চিনি না, এই জন্য আর না চালাই। তার মধ্যে আবার দামি বাইক, কিছু একটা হয়ে গেলে জরিমানা দেওয়ার মতো সামর্থ্য নাই, অবস্থা খুবই খারাপ। মোটামুটি চলে, রাইডে চলে যেতে পারবো। যাক আলহামদুলিল্লাহ, এরকম অবশ্য আমার মায়ের লাইসেন্স করলে ওরে নিয়ে মনে করে আমি আর বন্ধু মিলে তাকে ইয়েতে করছি। হ্যাঁ মাইন্ডার 110 কেজি ভাই, যাওয়া যায় বারাণসী। ওয়াও নাইস শট। রাস্তার অবস্থা খুবই বাজে ভাই, অন্তত আমাদের শহরের থেকে ভালো আছে ভাই। তোমাদের এই মানে যে দ্বীপের মাঝখানে এরকম রাস্তা কল্পনার বাইরে, তা তো আছে আমাদের শহরের দেশ থেকে বাজে অবস্থা রাস্তা, সত্য কথা যেটা। এখন আমরা যাইতেছি কই? আরো ফেরিঘাট, ওকে ওখানে যাই কিছু ছবি তুলতে হবে আমাকে, জায়গাটা জোস। এর আগে রাত্রিবেলা গেছিলাম, যতটুকু সম্ভব ইনশাআল্লাহ ততটুকু এক্সপ্লোর করবো। ওকে, এখন নেক্সট টাইম ওইখানে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। আরোয়া ফেরিঘাট খুলনার দিঘুলিয়া ও আরোয়া এলাকা সংযোগকারী এই ফেরিঘাটটি ভৈরব নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও প্রাচীনতম নৌপথ, যা দিঘুলিয়া উপজেলাকে খুলনা শহরের সাথে সংযুক্ত করেছে এবং সেই সাথে স্থানীয় ব্যবসা, কৃষি ও জনমানুষের যাতায়াত সহজ করেছে। আর এই ঘাটটি মূলত দিঘুলিয়া, সেনহাটি ও গাজীরহাট অঞ্চলের মানুষের জেলা শহরে যাতায়াতের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ঘাট হিসেবে পরিচিত, যা ভৈরব নদীর ব্যবসা কেন্দ্রিক ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভৈরব নদী অববাহিকায় গড়ে ওঠা এই ঘাটটি দীর্ঘকাল ধরে নদী পাড়ের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা স্থানীয় অর্থনীতিতে গাজীরহাট ও দিঘুলিয়া পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে সাহায্য করছে। চোখ বুঝলে দেখি আরোয়া ফেরিঘাট ঘুরে এখন আমি যাচ্ছি আমার একটু অন্যতম প্রিয় জায়গা, যেখানে আমি বসে এক কাপ চা খেতে চাই মনের আনন্দে। মাটি ভেজা গন্ধ ডাকে নিরাপদ ধরে। নদীর পাড়ে বেঞ্চে বসে টঙের দোকানের এক কাপ রং চা, জীবনের প্রশান্তি হয়তো এখানেই। যাই শহর ভিড়ি, দূরের নীল পাহাড়ে মন যায় ধীরে ধীরে। এখন আমি আছি খুলনা দিঘুলিয়া দ্বীপেরই অন্যতম একটি শিল্প বাণিজ্যিক এলাকায়। আর আপনারা যে মিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি জুট মিল। এই ছোট্ট একটি দ্বীপের মধ্যে অনেকগুলো বড় বড় জুট মিল রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে স্টার জুট মিল, অ্যাপেক্স জুট মিল, সাগর জুট স্পিনিং মিলস,
মন্ডল জুট মিল এবং শাহনেওয়াজ জুট মিল এবং আরও অনেকগুলো জুট মিল রয়েছে, তবে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। আর এই মিলগুলো মূলত পাটজাত পণ্য উৎপাদন ও রপ্তানির কাজে জড়িত। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে মিলগুলো দেখছেন, এই মিলগুলো বাদ দিয়ে কিন্তু এখানে আরও একটি বড় কারখানা ছিল, আর সেটা হচ্ছে ওই যে নদীর উপরে বিল্ডিংগুলো দেখছেন সেগুলো। এটি হচ্ছে মূলত একটি নিউজ প্রিন্টের কারখানা, যা কিনা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম ছিল। তবে কথায় আছে না, বাংলাদেশে ভালো জিনিসের কোনো দাম নেই, এটার বেলাও তাই হয়েছে। অর্থাৎ তৎকালীন সরকার, অর্থাৎ যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন ওই কারখানাটি বন্ধ করে দেয়, আর তার প্রভাব কিন্তু এই দ্বীপে বসবাসরত মানুষদের উপরেও পড়ে। যখন ওই কারখানাগুলো চালু ছিল তখন এই এলাকার মানুষ নাকি মুরগির গোস্ত কী জিনিস সেটা জানতো না, অর্থাৎ প্রত্যেকটা ঘরে ঘরে গরুর গোস্ত ছাড়া মুরগির গোস্ত কখনোই রান্না হতো না। আর আজ সেই দ্বীপের মানুষেরাই একটি মুরগি কিনতে গেলে হাজারবার ভাবে, হাজারবার চিন্তা করে। আর তাছাড়াও এখন অনেকেই জীবিকার তাগিদে ছুটে যাচ্ছে ঢাকা শহরে। তবে হ্যাঁ, এই দ্বীপের কিন্তু আরেকটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই দ্বীপে বসবাসরত অধিকাংশ ঘরে আপনি পাবেন সরকারি চাকরি করা মানুষ। এই ছোট্ট একটি দ্বীপে রয়েছে প্রায় 10 লক্ষ মানুষের বসবাস, আর এই দ্বীপের অধিকাংশ মানুষই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। কেউ হয়েছে বিজিবি, কেউ বা কোনো সরকারি কর্মকর্তা, কেউ বা সেনাবাহিনী, কেউ বা পুলিশ। আর এই দ্বীপের মধ্যে একটি কলেজ রয়েছে, যে কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 10 থেকে 15 হাজারেরও বেশি। পারফেক্ট ভাই। কথার মধ্যে কথা ভাই, এদিকে আসেন। আকাশ, মনে করলে আমরা এই জায়গায় যে করা আছি সব হচ্ছে অবিবাহিত, একমাত্র এই যে আমাদের সিনিয়র ভাই বিবাহিত, ঠিক আছে? তোদের দলের লোক, তুই আমার সিনিয়র, এই ভাই আমার সিনিয়র। কথার মধ্যে কথা, বড়ই ও নাইস শট, ব্যাপার না। পরে খাওয়ার জন্য বেরোইছি 2 ঘন্টা পরে খাওয়ার জন্য বেরোইছি, কিন্তু এখন পর্যন্ত মানে প্রস্তুতি চলতেছে। কেবল এই যে পরে আসলো, এখন হচ্ছে খাওয়া কখন জোট আল্লাহ জানে। ও কি তিনি দাম বেশি না? চিনি করলে এক কো আনতাম, আর মারা চিনি এই ওই এই জায়গা ধুবে নাকি? দেও তো না না ভাই, নদীর দেই পচ্চি বড় ভাই পানি আনতেছে। 20 মিনিট মতো রেস্ট। আমি পরে আইনে যেতাম লাগলে শুকনা মরিচ আনছিস? ওই যে হাতে শুকনা মরিচ ওরে দিয়ে আনাইলাম কে? এই ভাতে যাই আইকটা পুরা নিয়ে দি যা। আরে না, আমি আইনে দেব না। এদিক দে। রাত তুই তো হ্যাঁ ভাই, আমি দে এদিকে। তোরগুলাও পুরাইতে গেছি আবার। সেসরির অবস্থা দাও। আর লাগবে না, রাখ না। মরিচ লাগবে না, খালি ইসের পানি। ভাই বড় বড় আরে বেশি যাবে। এটা দি বুয়া জিততা। ও ময়ে পড়তেছ বুয়া জিততা।
এটা উসে রইছে ওরে দেখা যায় না তুমি ওরে দেখা যায় না তুই কোলে তো নিয়ে করতেছিস কেমনে করে কেমনে করে সেটাই তোরা বলছিস দাঁড়া আমি রাখ তুই আর দিস না এক কাতেই গুরু সমস্যা কি আর ও আমার টাকাবে না বাবা এক কি বলে ভালো না করছে নাকি না আমি আসলে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাইছিলাম মিরাজের জন্য। থাক ভাই জায়গা টকটক দিয়ে দেবে তো মাথা তো কি হবে আবার সাইডে ও করছে নে এ মাবে ও মাবে তারা এই সব একসাথে ফেলা মাইস না শেষ হবে না কি তো চলেন চলেন উঠবে না শেষ উঠবে না ডলা দে আগের না ডলা দিস না এই ডলা তো আমি কে যার আগের তে ডলা দে তাড়াতাড়ি এই বিশিষ্ট এই আচ্ছা আমি একটা কথা বলি এতগুলো মরিচ এটা কি মানে পিছন দিয়ে দেওয়ার জন্য নাকি এটাই মজা হ্যাঁ? এই টেস্ট নালে তো বোঝা পিছন দিয়ে জ্বলানোর জন্য কেউ আর বাড়ি বন্ধু না দিও পিছন দেবে জ্বালালে তার একটু ঘষা দেন খাওয়ায়েন না এই মালা- পিছনের সাথে সাথে পেটও জ্বলবে তাহলে ওরে মালা দিস শুরু করি ঘষা না এই মালা দিস তোর খাওয়া লাগবে না তোর খাওয়া দাও তুমি দাও খাইস না মারবে মাইরে লেবে আজকে খালি খালি তো লাভ নেই খালি তো জীবনে খাবে না আল্লাহ কোন বেশি ফালতু কই তোর খাওয়া লাগবে না তুই যা এই কামতি কইরে বেশি নাম দিয়ে এই ভাই হ্যাঁ বেশি মরিচ দিয়ে না একারে খাওয়া যাবে না আরে দিক দে এই ভাই অতিরিক্ত মরিচ দিলে পরে খাওয়া যাবে না, নষ্ট হবে ওই অনুযায়ী দেন এ যাও কমা এই মরিচ কম এইটা দিস না কি গুড়া মরিচ আর দেয়া দরকার না খালি ওই যে না হালকা একটু গুঁড়ো মাছ হালকা কালার আছে ঝাল কম এত খেতে পারো না পরে লাগলে দিয়ে ছয় মাছ আছে তোর মাল আমি ডলে দিই তারপর তোর লাগা লাগবে না ভাই যা সর তুই আগের দিন ডলছিস না শালা শালা তুই কি রান্না মানে কিছু করিস জীবনে এই যে ছিল বিশিষ্ট এরকম দাম এই ভাই বহু জনে রান্না করছেন নাকি ভাই আমি হলো শেফ প্রফেশনাল শেফ রয়্যাল ক্যাটালগ তো তোরা রান্না বান্না খাইছিস না মাত্রা তো তুই ঈদে রিভিউ দে মাছের সাথে লবণ হয় না বাবা এই আগে তোরা গায় দেন দেন বারবিকিউ খায় কাঁচা ওটা আমাদের সজীব ভাই করেছিল তারা করার পরে বারবিকিউ কাঁচা ছিল এই যে কাঁচা কবে বারবিকিউ করলাম ওই যে আমি আর আরিফ ছিল রাত্রি মার সাক্ষাৎকার এটা নেন ভাই ও ভালো জানে এই কেমন ছিল আমি কই তাইলে এবার তেল দে এ বাবা রে ভাই যেই খাই জিভ জ্বলতেছে খাবো কি ভিডিও তো হইছে তো হাইলো রিঅ্যাকশন আনতে একটু দিয়েন ঠিক আছে পয়সা ওই যে মুড়ি দেয় না ওটা একটু খাও 200 টাকা লাগবে তুই খাবে বিলি আরে ভাই তুই যা মরিচের মরিচ এবং পরিমাণ দিছে দেখে মানে খাওয়ার আগে ঝাল লাগা শুরু করছে খাইলে যে কি কি জ্বলবে কোন জায়গাতে জ্বলবে আল্লাহ জানে আরো ঘুরিয়ে হবে আরো ঘুরিয়ে হবে দাঁড়া তুই তোর গুড়ি পুঙ্গাবি দে বস ভাই ভাই এই ভাই আপনারা কি চান যে আজকে আমার যাওয়াটা ক্যান্সেল হোক আমিও চাই ভাই, আমিও চাই এই তাই তো মনে হইতেছে ভাই আপনার আজকে Wow! ডাইরেক্ট লাইন দিয়ে দেবো ডাইরেক্ট লাইন দিয়ে আপনার ওটা লাইন নাই চলেন চিপাই যাই বারবিকিউ ডাইরেক্ট এই ভাই তো চলেন চিপাই যাই মরিচ নেন দুই ডইলে মুলে দেন দিছিলাম ভাই আগে দিন কেমন লাগছিল ভাই ভাই সেই ভাই কয় ঘন্টা ভাই কিন্তু লাগাচ্ছি পারে না কষ্ট দিছে আমার বন্ধু লিরিক ভালো না ওটা কঠিন আরিফুল কাকা একটু বার ভাই এই ভাই আপনার নাকি নিরিক ভালো না বললো এক জায়গা দিতে গেলে আরেক জায়গা দিয়ে দাও ঠিক মতো দিতে পারেন নাই এইসব ওই দিকে দেবে আরে মরিচের গুড়া কি উল্টা পাল্টা কোন ভাই জান মরিসের পুরো লিরিক ভালো না ভালো হয়ে যান মেরো ভাই এই গুড়া মরিচের এইটুকু কাছে না ঠিক আছে ধনের পাতা আর কি ওই যে গুড়া মরিচ বেশি নিস না ওকে ভাই পুরো মেরে লাল হওয়ার জন্য খাও না আরে গুড়া মরিচ দিস না ভাই ওরা বা ভাই ভাই ওরা বা সরিষার তেল লাগে চিপাই চলে যাও এটা ডলে আসো লবণ লাগবে আদারা তুই আগে খাই দেখবি তারপর বলবি এটা কষ এটা আমরা খাইছি এর থেকে লবণ ভাই লবণ বেশি বুঝিস না ভাই পুঙ্গা বাকা লিমিট পানি না বিকেলে কয়েকটা নিয়ে লাগবে যখন সূর্য অস্ত যাবে না দিছিলেন না লবণ হইছিল আবার লবণ বেশি এবার ক্যামেরা রেডি আমি একটু মরিচ খাই দেই হ্যাঁ এটা কি নে সব মরিচ খাই দে তুই সর রেডি রাত মাঝে এটা বইরি মনে করে কি শালা বাচ্চা দেব খাবা What?
সত্যি বলতে জীবনে কখনোই ভাবিনি যে জীবনে এমন একটা সময় আসবে, এমন কিছু মানুষ আসবে যারা কিনা অপরিচিত হয়েও মনে হচ্ছে কতদিনের পরিচিত, কতদিনের চেনা। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভিডিও করে কি এমন অর্জন করলি, তাহলে আমি এখন অন্তত নির্দ্বিধায় এইটা বলতে পারবো যে ভিডিও করে আর কিছু পাই বা না পাই, এমন কিছু ভাই পেয়েছি যারা কিনা শুধুমাত্র একদিনের পরিচয়ে আমাকে এতটা আপন করে নিয়েছে। সত্যি বলতে এমনটা হবে আমি কোনোদিন কল্পনা করিনি। আর হ্যাঁ, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আরে হ্যাঁ, একবার ডলে দিছে, চুলে পড়ে নাই। আমি গোসল করতাম এখানে। সমস্যা হচ্ছে 1 নাম্বার পানি ঘোলা, 2 নাম্বার সাঁতার জানি না। সাঁতার ম্যাটার না, কিন্তু পানি ঘোলা। পানি পরিষ্কার থাকলে নামি পড়তাম বিসমিল্লাহ বলে। আমি নামি নাই আছে, আমার ঠান্ডা লাগছে কালকে বাইক চালায় যে ঠান্ডা মান্ডা যতই লাগুক, ভাই গাড়ি ছাড়া আবার চলে। ঠান্ডা লেগে গেছে। আমার এই সমস্ত কিছু আটকাতে পারে না, যত ঠান্ডা লাগুক। আচ্ছা কি হয়েছে? এখন দুপুর টাইম না, কেউ তো নেই। আর কি হচ্ছে রে পাশে? ওকে 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 ওকে। আকাশ আকাশ, সজীব ভাই, সজল ভাই, পরে হচ্ছে তারপরে হচ্ছে রাব্বি, তারপর আরেকজন হচ্ছে শাওন ভাই। না, এরা জেনে শুনে মারামারি করে, এরা ভালো হলো না কোনোদিন। মানে যেখানে যায় মারামারি করে তো করে, চলন্ত পাশার সামনে দিয়ে দৌড় দেয়। মানে এরা কোনোদিন মানুষ হবে না। আকাশ ভালো হয়ে যায়, বুঝছো? এই যে নতুন এলাকায় এসো, মানুষের সাথে মারামারি করবো, শরম করা উচিত। এখন যা একটু রেস্ট নিতে হবে, তারপরে বিকেলবেলা আবার আজকে বিকালে প্ল্যান রেস্ট বলতে একটু বসবো, পরে 3টার দিকে আবার বেরো। 3টার দিকে, 3টা তো বাজে, বাসায় যাচ্ছি খাইতে খাইতে 4টা বাজে যাবে, বেরোতে হবে মা। বিকেলবেলা হচ্ছে আমাদের প্রোগ্রাম নৌকা ভ্রমণ। বিকালবেলা নৌকা ভ্রমণ প্লাস হচ্ছে গান বাজনা করবো একটু। আর আমাদের ওপারে তুমি গান বাজনা কইছো না? ক্যামেরার মধ্যে কেন খারাপ ভাই? এক্সট্রিমলি সরি ভাই। তুমি গান বাজনা বলছো না? সিরিয়াস, আমি প্রথম মনে করছি গান যা। আরে না না না, ছি ভাই, আমরা ওই সব কিছু করি না ভাই, আমরা ভালো ছেলে। না, ওরকম মনে করছিলাম। ভিডিওটা করে আজকে শুধুমাত্র একটু গান বাজনা হইব, আর একটু আমাদের ওপারে একটু ওই যে ওই লাইটিং করা যে একটা জায়গা আছে, তো জায়গা আছে রিভার ভিউ ক্যাফে, ওইখানে একটু ঘোরাঘুরি হবে। ওকে ওকে, নদীর মধ্যে সেই ফিল আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখা হবে বিকেলের টাইমে। ইয়েস, গুড বাই। পুরোপুরি সিঙ্গার একটা ভাব আছে। ওরে দেখবি আজকে এমন একটা অপমান করবো, উঠে দে। তারপর কি বন্ধু, তোর তো আমি অপেক্ষা করছিলাম। একবারে সিঙ্গার একটা ভাব আইছে। কালকে কি রাতে গান বাজাইছিল? না, তাহলে গিটার তোর বাসায় ছিল। ও হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সাথে প্রিয় ভাইদের সাথে নৌকা ভ্রমণ। আজ এই দ্বীপে আমার 2য় দিন, অর্থাৎ বিদায়ের দিন। আর এই বিদায়ের দিনে আজকে সবাই মিলে আমাকে একটি স্মরণীয় দিন উপহার দিল, যা স্মৃতির পাতায় মনে থাকবে সারাটা জীবন। পাতার ফাঁকে রোদ ঝরে, মাটি ভেজা গন্ধে ডাকে নিরাপদ ধরে।
হাওয়ার নরম ছোঁয়ায় ভুলে যাই শহর ভিড়ি, দূরের নীল পাহাড়ে মন যায় ধীরে ধীরে। আগুনে জমে থাকা ব্যথায় আমার শেষ বিকেলে রোদের দুপুরে তোমায় ফিরে পাবো বলে আর করি তোমার ছবি দেখি স্রোতের নদী আকাশ ভরা তারা, যত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি মের পথে শেষ কোথাও। ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া তুমি ভাষা জুড়ে বেলা, তবে কাঁদো কেন বসে একা নির্জনে, ভুলে যাও তুমি বাস্তবতা। আমি পাইনি তোমার ছোঁয়া শিশির মাখানো ধোয়া জলের নিস্তব্ধতা, আজও চাঁদ ডুবে গেলে তোমায় মনে পড়ে সঙ্গী মোর নিঃসঙ্গতা। কখন থামবে কোলাহল জানি না, সময় কাঁদে বন্দি হয়ে বুকের পাঁজরে জমাট বেদনাই আলোর মশাল জ্বালি নীরবে। তুমি আবার আসবে কখন কোথায়, ঘুমবে তারায় আমার সাথে, বুকে যন্ত্রণা নিভিয়ে দিয়ে গাইবে তুমি বৃষ্টির সুরে। আমি আঁকি তোমার ছবি, আঁকি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী, দেখিনি স্রোতের নদী, পাইনি তোমার ছোঁয়া, পাইনি তোমার ছোঁয়া শিশির মাখানো ধোয়া। আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী আকাশ ভরা তারা, যত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি মের পথে শেষ ভাই আপনি আমাকে মতন ভদ্র ছেলে পাবেন না, দুইটা ছেলে আর মেরে ভোট দেওয়ার মতন। ওকে খাসার নামে পাগল হইয়া দুরিয়ারি আসমির গিয়া, খাসার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি
মিরিগিয়া রে এত করে ডাকলাম তারে এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া দুনিয়া চলে না মুর্শিদ আছে দেশে দেশে জগতে কত বেশে মুর্শিদ আছে দেশে দেশে জগতে কত বেশে ধরতে পারলে পাবি রে তুই ধরতে পারলে পাবি রে তুই বেহেশত তেরি নজরানা পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া দুনিয়া চলে না Khaza Baba, in the name of Pagol Baba, in the name of Khaza Baba, Pagol Baba, in the name of Khaza Baba, in the name of Pagol Baba, in the name of Khaza Baba, Pagol Baba, Il Baba, Il Baba, Baba, Il Baba, Il Baba, hey, Il Baba, Il Baba, Baba, Il Baba, Il Baba. Il Baba, Il Baba, Baba, Il Baba, Il Baba, hey, Il Baba, Il Baba, Baba, Il Baba, Il Baba, hey. Koi চাবি গাড়ি তোর আমার চাবি মিটাইয়া মরে চাবি পরে কই চাবি চাবি জেমেছে সঙ্গে পাবি কবি আমি কারিগর খাওয়া দাওয়া শেষ কারিগর কারিগর তোর কত জানি তোর সবাই তো সাথে পর মনে রং লাগাইয়া হইয়া গুরু চাচা পর সাথে কোটি বান্না কানা মাছি বলবো পাগলেও বুঝে এখন টাকা পয়সা লোবো পাঙ্খা ভাবে থাকি আগুনের গোলা গোলা আসে তাক পাখি খাবি মনে মনে মোর কলা চোর বড় গলা লইয়া লবি চারে তারে সব দিকে এবার নরম পাইয়া বেড়ে পারে মুন্না ছাড়া পরে না মাটিতে পড়া রোগ তুই শাখায় উপরে উঠছে যারা হবো দুনিয়ার ভোগে আছে দুনিয়ার শাস্তি ওস্তাদ পূজা হই না ডানে বামে পাগল তোর মন পাগল তুই পাগল তোর মন পাগল 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 করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া
নৌকায় সুন্দর একটি বিকেল কাটানোর পরে আমরা এখন চলে আসলাম রিভার ভিউ ক্যাফে, যেটি কিনা নেভিদের দখলে বললে ভুল হবে, এটি হচ্ছে তাদের আন্ডারে, আর যার জন্য জায়গাটা এখন এত পরিষ্কার রয়েছে। তোমাদের নিয়ে লাভ আছে? আপনার চ্যানেলে যত মেস সকলে আমাকে নক দিবেন এখানে আসার জন্য, আসার পরে আমাদের ছাড়িবে ঘুরাবে আমার রুমে আর আমরা এত কষ্ট করে ঘুমাইতেছি, মানে আমাদের বলে না যে আমাদের রুমে রাখবে। বাজি হবে। না না এই জাড্ডা পড়বে, মানে ও 5 বার করবে না, 5 বার যদি 2 বার না করতে পারে তাহলে এটা ডেয়ার করতে হবে। না না আমি রাজি, ঠিক আছে রাজি, তুমি রাজি? হ্যাঁ ডেয়ার 5 বার কয়বার? 2 বার করতে হবে। 1 মিস 2 1 বড় বোতল না হয়ে যায় 3 3 1 5 তুমি 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 শর্ত দাও। সেম আমি ক্যামেরা দেন ভাই, আমি বাধাবি করব না ভাই। না তুমি করো দাও। আমার ঘরে বউ আছে, আমার কি দেয়ার দেবে? পরে ভিডিও হবে। 2 1 পানিটা খাইবো, পানি তিনটা আমি সংঘর্ষ রাশেদ ভাই আপনি করবেন ভাই? না ভাই, রাশেদ ভাই আমি পারবো না। আমারে দিলে আমি যদি পানি না পারে আপনারা আমার কি টিয়ার দেবেন আমি বুঝতে পারছি। খারাপ কিন্তু সারি গেছে ভাই। ভাই বুঝি এবার অলি ভাইটা দাও। না না সানি তুলো আগে, দিয়া তোর দুইটা বাকি রইছে, দুইটা বাকি রইছে। ধরো ঘিরে ধরো ফলাবে। অলি ভাই রাশেদ ভাই খেলার উপর আমরা রইছি, বাইরে যে একটা ডিয়ার দিয়া বানি। আমি তো বুঝতে পারছি। আরে বাবা কি লাখ, তোমরা আমার কি টিয়ার দেবে আমি তো বুঝছি। এ বাবা কি লাখ। দাঁড়াও রাশেদ ভাই বাকি আছে, ভাই আমি না। না ওটা সময় লাগবে, দুইজন একসাথে দেব। আচ্ছা আমরা একটা ডিয়ার পাচ্ছি না, আমি ডিয়ার বলছি। ডিয়ারটা হবে কি? রাশিদ ভাই ভালো লাগছে, ও সেই মার্ডারে নাম্বার আইনে রাশেদ ভাই। এটা ধরো তো। ভাই চুল্লিং পং আমি বলি বড় জোর আমি নামটা শুনে আসতে পারি। নাম্বার আমি নিয়ে আসতে পারবো। আমারে আগে তুমি ডিয়ার করো, আগে করো। আচ্ছা ট্রিট দেব, আগে নিয়ে আসো যাও। চল আগে এটা করো, তোর সাথে আমি ডান ভাই ডান। দিল পাচ্ছি। মিস ভাই। তেরে না ভাই কি করলে আমি কি ওয়ান টেস্ট টেস্ট করছে? কোনো টেস্ট নাই এবার ফাইনাল ওই দাঁড়াও কে রে বুঝলাম না করি তাইলে কি হবে? ডিয়ার না করলে হবে, সবারই খাইতে হবে। আরে ভাই ভাই না পারলে যে যা খাইতে দুই এই দুই ভাই মাহিন না পারলে ঠিক আছে, তিন না পারলে যদি আচ্ছা দুই যে না করে তাহলে যে যা খাইতে যায় তার ওরে খাইতে হবে। এটা মুরগি পাইছি। আরেকটা আছে এই যে রাশেদ ভাই ডিওপি হচ্ছে এই যে ক্যামেরা যে করতেছে সেও ভাই রাশেদ ভাই ডিওপি ডিয়ার দেন। না আমি অলরেডি দেব, আমি বলি আমার ডিয়ার হচ্ছে
রাফি যেটাকে পছন্দ করছে ওইটার নাম্বার আনতে হবে। তোরা কি এক একজনে এই জায়গায় ঘুরতে আসছিস নাকি মায়াকে নাম্বার দিতে আইছিস? নাম্বার দিবি তুমি আরেকবার ট্রাই করবা? না না একবার ট্রাই করবা, ম্যাচ করবা একবার ডেয়ার কি থাকবে, শর্ত কিন্তু একটাই। ট্রাই করলে কি হবে? তো যা কথা কবে না কবে কি পছন্দ হয় নাই তোমার? নিয়ে যাক আর পছন্দ হইছে, আপনার পছন্দ হইছে, আপনি আসবেন আগে ভাই। তিনজন যাচ্ছে আমার কি ছোটে, আমরা তিনজন যাচ্ছি সেই মায়ারে আমারে কি ছোটে লাভিবে। না না দেয়া আমি তো সবাই তোমার দেয়া আছে, তোমার সাথে নাচতে হবে। চলে আসো ঢুকে পড়ো না হইছে ঢুকছে জমে থাকা নীল বেদনার আগে এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার বেরোনা যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত প্রিয় বন্ধুকের ছায়ায় যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায় ঘর থেকে আসু প্রিয় বন্ধুকের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আধার তুমি স্বপ্নে ডেকে দিলে পরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আজকে শুনি আনন্দ ধ্বনি পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়া শূন্য আশা জীবন্ত ভাষা আদুরে রেখেছি প্রাণে যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায় ঘর থেকে আসু প্রিয় বন্ধুকের ছায়ায় যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়
দেখতে দেখতেই বিদায়ের ঘন্টা বেজে গেল। যেতে মন চাচ্ছে না, তবুও যেতে হবে, জীবিকার তাগিদ বলে কথা। তবে হ্যাঁ, এই 2 দিন যতটা ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসা স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন। আর হ্যাঁ, স্পেশালি আপনাদের সকলকে মিস করব। আপনাদের সাথে করা খুনসুটি, দুষ্টুমি সব কিছুই মিস করব। হয়তো আর চলে যাচ্ছি, তবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আবারও একদিন দেখা হবে, আপনাদের সাথে আবারও আড্ডা হবে। শেষ একটা কথাই বলতে চাই, আমাকে ভুলে যাবেন না, স্মৃতির পাতায় রেখে দিবেন।